বন্ধু হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে তৃতীয় বেসের পঞ্চম দিন। শরীরটা তেমন একটা ভালো না, জ্বর সর্দি ঠান্ডা, ওয়েদারটা খুব খারাপ। তাই আজকে পর্যন্ত বুডিং এ রাখা লাগছে। এক বড় খামারি ভাই আসছিল, তার থেকে একটু পরামর্শ নিছি। বললো যে ওয়েদার যেহেতু খারাপ, সেই পর্যন্ত তোমরা বুডিং এ রাখো। তাই বুডিংটা খুলি নাই। আপনাদেরকে আগের ভিডিওতে বলছি 2 দিন অথবা 3 দিন, তখন গরম ছিল। হঠাৎ করে আমাদের এলাকা ওয়েদারটা ডাউন হয়ে গেছে। আজকে সকালবেলা দিছি হলো বঙ্গবেট আর হলো শেফা শেফা আর বঙ্গবেট দরকার হলো এই ওয়েদার ঠান্ডা, জ্বর জ্বর সর্দি কাশির জন্য হলো বঙ্গবেটটা, আর শেফা হলো নাভি শুকানোর জন্য, ভিতরে ডিমের কুসুমটা শুকানোর জন্য। আর এগুলা খাওয়ানোর উপকরণ হলো কম বেশি সব ওষুধই লেখা আছে, তাই আমি বলি না। তারপরে পাউডার ওষুধ যেগুলা, এগুলা গ্রামের হিসাব, 1 লিটার 1 গ্রাম। আর যেগুলা তরল, 1 লিটার 1 মিলি। আর দুপুরে দিছি হলো রেনাসির কামটা হলো স্যালাইনের কাজ করে, ঠিক আছে। এটা যদি না দিয়ে আপনারা লেবু পানি দেন, অনেক উপকারে আসে। ওটা কাজটা বেশি হয়, ওটা হলো প্রাকৃতিক টিএফ গোল্ড। এটার কাম হলো ভুসি খায়া ফেললে এটা ক্লিয়ার করে ফেলে। আর রাইতে দিম হইলো আমি আবার বঙ্গবেট শেফাটা আজকে ক্লোজ। ওয়েদার যদি ঠান্ডা থাকো, আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আর খাওয়াবো না। আর কালকে ইনশাল্লাহ ভ্যাকসিন দিমু, রানীক্ষেত প্রথম ডোজটা। সবাই আমার ভিডিওটা দেখবেন, উপকার আসবে। আর মুরগির বাচ্চার ভ্যাকসিন বাচ্চাকালে মনে করেন চোখে দেয়, আর ব্রয়লার ক্ষেত্রে যেমন দেশি বা অন্যান্য ক্ষেত্রে চোখে দেয়। আর আমরা দেশি ব্রয়লারের ক্ষেত্রে আমরা কি করি, খাওয়ায় দিই। এটা খাওয়ানোর প্রসেসটা কিভাবে দেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার শরীরটা ভালো না, শরীরটা অনেক জ্বর ঠান্ডা। আর রাইতে দিন হইলো শেফা, বললামই তো। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, যতটুকু পারি আপনাদের পরামর্শমূলক ভিডিও দিই। সবাই একটু একটু করে আমাদের সাপোর্ট করে। আশা করি ইনশাল্লাহ আমার চ্যানেলটা বড় হবে। যাক, আলহামদুলিল্লাহ 5 দিন মুরগি সবকটাই সুস্থ আছে। ওয়েদারটা তেমন একটা ভালো না। দোয়া করি আল্লাহ তাআলা আমার সবকটা মুরগিকে সুস্থ রাখুন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।